যদি বর্ডার সিল করে দেয় তাহলে তো কখনোই আলু যাবে না। ওইভাবে আজকে বললে হবে, আজকে তো ধরুন এই আলুগুলো তো যদি বর্ডার খোলা থাকতো তাহলে তো চলেই যেত। বর্ডার বন্ধের জন্যই তো এই সমস্যাগুলো তৈরি হয়েছে না। আজকে কালোবাজারি করে আজকে প্যাকেটের দাম নিচ্ছে 30 টাকা, তাহলে প্যাকেটটাও তো কালোবাজারিটা রোধ করতে পারছে না। আমাদের আলুটার দামের সময় কালোবাজারি রোধ করা হচ্ছে যে বাজারে কেন বেশি দামে বিক্রি হবে। আর বর্ডার বন্ধ করব না জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে আলুর দাম যখন বাড়ছিল তখন সরকারের তরফে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন আলু ব্যবসায়ীরা। আর এখন যখন আলুর দাম একেবারে তলানিতে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার সামাজিক মাধ্যমে ঘোষণা করলেন বাংলার বাজারে আলুর চাহিদা মিটিয়ে ভিন রাজ্যে আলু যেতেই পারে। ব্যবসায়ীদের অন্যান্য রাজ্যে আলু রপ্তানি করার উদ্যোগকে আমাদের তরফে সাধুবাদ। কৃষক দিবসের দিন মুখ্যমন্ত্রী ঘোষিত এই বার্তা আলোড়ন সৃষ্টি করেছে কৃষক ও ব্যবসায়ী মহলে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গতকাল সন্ধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বাঁকুড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। বৃষ্টি পরবর্তী আজ সকাল থেকে আবার মাঠে আলু তুলতে কৃষকদের ভিড় ও স্টোরে আলু বোঝাই গাড়ির লম্বা লাইন দেখা গেল সর্বত্রই। আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড জিরো রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়ার কতুলপুরে। আজকের আলুর দাম, আলু চাষের সার্বিক পরিস্থিতি এবং আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে কি বলছেন আলুর রাজধানী কতুলপুরের প্রান্তিক কৃষকেরা, চলুন শুনে নেব। ইন্ডিয়া পটেটো নিউজের মূল লক্ষ্য হলো আলুর জগতের সঠিক এবং বাস্তব খবর সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর তাই তো 2012 সাল থেকে আলুর বাজার দরের SMS পরিষেবা এবং 2021 সাল থেকে ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেল মাথা উঁচু করে টিকে রয়েছে। আমাদের উপর ভরসা করে ভারতবর্ষের লক্ষ লক্ষ আলু সংরক্ষণকারী। তাই চ্যানেলটি প্রথম দেখে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করুন। এই ভিডিওটি প্রতিটি কৃষক ও ব্যবসায়ীর কাছে শেয়ার করুন অবিলম্বে। বাবু নমস্কার, কি নাম আপনার? আমার নাম শিশির নেবু। আচ্ছা, আমরা কতুলপুর থানা অন্তর্ভুক্ত যে গ্রামটিতে এসেছি আলুর খবর নিতে। আজকে বৃষ্টি পরবর্তীতে এই গ্রামটির কি নাম? এটি হচ্ছে গোগড়া গ্রাম। গোগড়া। আলু তো তুলছেন, গতকাল এদিকে বৃষ্টি কেমন হলো বা ঝড় কিরকম হয়েছে বলুন একটু। ঝড় বৃষ্টি খুব একটা বেশি হয়নি, হালকা হয়েছে, কিন্তু ঝড়টা একটু পরিমাণটা বেশি হয়েছে। তো ধরুন যেটুকুই বৃষ্টি হয়েছে বা যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এতে কি ধরুন মাটির নিচে জন্মানো আলুর বা ধরুন যে সমস্ত আলুর বস্তা হয়তো প্যাকেট পড়েছিল জমিতে, তাতে কি কোনো ক্ষয়ক্ষতি হয় বলে মনে হচ্ছে? না, তাতে কিছু আলুর ক্ষয়ক্ষতি হবে না। এখন পর্যন্ত আলু ভাঙা যাচ্ছে, বৃষ্টির পরের দিনই আলু ভাঙা যাচ্ছে। মানে যেসব আলু মাটিতে ছিল, মানে মাটির নিচে বা মাটির উপরে ছিল, এখনো সুরক্ষিত আছে। শিলাবৃষ্টি তো হয়নি? না, শিলাবৃষ্টি হয় না আমাদের এদিকে। তো মোটামুটি ধরুন কিছুদিন আগে মানে গত শনিবার দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আর বর্ডার আটকানো হবে না, এবারে আলু এক রাজ্য থেকে অন্য রাজ্যে অনায়াসে যেতে পারে, তবে রাজ্যের আলুর চাহিদা এবং যোগান মিটিয়ে। এ ব্যাপারে কি বলবেন? কি আর বলবো, ধরুন যদি বর্ডার সিল করে দেয় তাহলে তো কখনোই আলু যাবে না। ওইভাবে আজকে বললে হবে, আজকে তো ধরুন এই আলুগুলো তো যদি বর্ডার খোলা থাকতো তাহলে তো চলেই যেত। বর্ডার বন্ধের জন্যই তো এই সমস্যাগুলো তৈরি হয়েছে না। আগামী দিনে ধরুন যদি আবার বর্ডার বন্ধ হয় তাহলে আবার সমস্যা তৈরি হবে। আচ্ছা, তো বাবাও আজকে আলু এখানে এসেছে দেখতে পাচ্ছি, তো আলু আমাদের সাথে কুড়োতেও লেগেছে। তো মোটামুটি আজকে ধরুন কি দাম হচ্ছে আলুর, মানে আপনারা যদি মাঠ থেকে বিক্রি করবেন বলেন দেখি। আলুর কিছু দাম নেই, আলু কেউ নেবো বলেনি, দানা তো মোটামুটি ভালোই হয়েছে। আপনাদের এখানে কত ভালো হয়েছে? আপনাদের এখানে কত শতকের বিঘা? আমাদের এখানে 40 শতকে 1 বিঘা। 40 শতকে 1 বিঘা। তো দানাও মোটামুটি ভালো হয়েছে। ধরুন এর আগের দিনে কিরকম দাম ছিল, মানে মাঠ থেকে যারা চাষিরা বিক্রি করেছেন? চাষিরা ধরুন অ্যাপ্রক্স 130 টাকা। আজকের বাজার? আজকে এখন পর্যন্ত কেউ দাম বলেনি। মানে গতকাল 130 টাকা 130 টাকা ছিল, আজকে মনে হচ্ছে একটু বাড়বে মনে হচ্ছে। মানে কালকে যে বৃষ্টি হয়েছে, আলু ধরুন মাঠে প্রচুর স্ট্যাক হয়ে রয়েছে, সেই আলুগুলো স্টোরেজ মানে যাচ্ছে না। তো ব্যবসাদার নেই বলি স্টোরে যাচ্ছে না। কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন? এটা ছিল কিরণ। মানে কেএফ। ফলন মোটামুটি ভালো হয়েছে? ফলন ভালো হয়েছে। বিঘাতে টোটাল এবছর আলু কতটা লাগিয়েছেন আপনি? আমি 10 বিঘা। কতটা ভাঙালেন? ভাঙানো হয়েছে 8 বিঘা। কোন কোন জাতের আলু চাষ করেন? সবই আমার করণ ছিল। মানে জ্যোতি সব কোম্পানির আলু চাষ করেন? কোম্পানির আলু চাষ করিনি আমি। তো 10 বিঘা ভাঙালেন, স্টোরে রাখলেন না বিক্রিও করলেন কিছু? ধরুন এই যারা আমার জমিতে কাজ করছে তাদেরকে পয়সা পাতি কোথা থেকে দেবো? তো যেগুলো ধরুন বিক্রি করেছেন বা করলেন, কিরকম দাম পেয়েছিলেন? 130 টাকা পার প্যাকেট। 130 টাকা প্রতি বস্তা? আজকে বলতে আমাদের লজ্জা যে 130 টাকাতে আলু বিক্রি হয় বাজারে। পার প্যাকেটের 50 কিলো প্যাকেট 130 টাকায় আমাদেরকে আলু বিক্রি করতে হচ্ছে। হয়তো মিনিমাম খরচ আছে 300 টাকা।
এক প্যাকেট আলু উৎপাদন করতে চাষির খরচ মিনিমাম 300 টাকা দিতে হবে। 300 টাকার বেশিও মনে হয় না, এখন তো সারের দাম প্রচুর, মানে সার তো বেশি দামে আমরা হয়তো কিনছেন। কিছু নিজস্ব লেবার দিই, যার ফলে আমাদের 300 টাকা এক প্যাকেট আলু উৎপাদন করতে আমাদের খরচ হয়, সেখানে আমরা আলু বিক্রি করছি 130 টাকায়। চাষি তো শেষ, চাষি কোথায় যাবে? সরকার বলেছে আলু কিনবো, কই এখন পর্যন্ত আলু কেনার কোনো ব্যবস্থাই নাই কতুলপুর ব্লকে। মানে অন্যান্য জায়গাতে কিছু কিছু শুনছি সমবায় হিমঘরের সেটা মাধ্যমে আমরা হয়তো কিনছে। শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু এখন পর্যন্ত কতুলপুর আপনাদের- ব্লকে কোথাও কিছু আলুর কেনার ব্যবস্থা নেই। কতুলপুর ব্লকের মধ্যে কোথাও আলু কেনার না, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি যে কোথাও আলু বেচা কেনা হচ্ছে, তাহলে আমরা যাব, সেরকম কিছু খবর নেই আমাদের কাছে। সাম্প্রতিককালে প্যাকেটে কালোবাজারির খবর শুনতে পাচ্ছি। প্যাকেটের আজকে কালোবাজারে যখন সব জায়গায় হ্যাঁ, সব জায়গায় হচ্ছে প্যাকেট। কতুলপুর প্রশাসন কোথায়? 30 টাকার আপের দাম, এক প্যাকেট তার দাম 30 টাকা। কতুলপুর প্রশাসন এখনো কোথায় আছে জানি না, মনে হয় নেই, এদিকে এরা সব হারিয়ে গেছে। আলুর যাতে ভালো দাম পান, তরফ থেকে আলুর ভালো দাম পেতে যাতে সাহায্য করা হয়, সেজন্য আমাদের চ্যানেলের মাধ্যমে কি বলবেন? সরকারকে যদি চাষির পাশে দাঁড়াতে হয় তাহলে কৃষি ঋণ মুকুব করতে হবে, এছাড়া চাষির আর কোনো পদ নেই। ধরুন এখনো আলু কেনা বেচা সরকার করেনি, তার আর কিনবে? মাঠের আলু তো প্রায় শেষের দিকে হয়ে এসেছে। সরকারের চাষির পাশে দাঁড়াতে একমাত্র কৃষি ঋণ মুকুব ছাড়া কোনো পদ নেই। যদি কৃষি ঋণ মুকুব কৃষকদের করে তবেই আমরা দাঁড়াতে পারবো, না নচেত আমাদের দাঁড়ানোর কোনো রাস্তাই নেই। তাহলে আজকে এগুলো কি স্টোরে রাখবেন না বিক্রি করে দেবেন? এখন পর্যন্ত মাঠে গাদা করা থাকছে, যদি কোনো খরিদ্দার আসে তাহলে বেচাকেনা করবো, নতুবা এখন আরো একদিন দেখবো, তারপরে হয়তো স্টোরে নিয়ে জানার কথা ভাববো আমরা। আচ্ছা, গাড়িতে দেখতে পেলাম যে জিএম স্টোরের সামনে তো লাইন ভালোই আছে। মোটামুটি আপনাদের এই সাইডে আলু তোলা কতটা কমপ্লিট হয়ে গেছে এই গ্রামে? আলু তোলা আমাদের এই দিকটাতে ধরুন মানে 12 আনার বেশি হয়ে গেছে, মানে প্রায় আলু তোলা সব আলু তোলা প্রায় 25% আছে। আলু তোলা প্রায় শেষের পথে। এই দিকটাতে 25%-এর মতন আছে, অন্যান্য স্টোর- মাঠে হয়তো কিছু আছে। স্টোর কেমন ভর্তি হচ্ছে? স্টোর তো প্রায় ভর্তির মুখে, স্টোরে তো আলু নিতেই চাইনি। স্টোরে গেট গোড়া থেকে তো দেখছেন তো যে জ্যাম আছে। 100-150 করে গাড়ি দাঁড়িয়ে আছে গেটের বাইরে, তাহলে আর কি বলবো বলুন না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। অন্য আরেকজন কৃষক বাবুর জমিতে এসেছি। বাবু নমস্কার, কি নাম আপনার? বিকাশ কুন্ডু, এই গোগড়াতেই বাড়ি? বগড়াতেই বাড়ি। আলু তুলেও নিয়েছেন, প্যাকেটও করে নিয়েছেন নাকি? আজকেই তোলা না গতকাল তোলা? এইগুলো আজকেরই তোলা কিছু আছে, কালকেরও কিছু আছে। কালকের আলু কি মাঠেই পড়েছিল? মাঠেই পড়েছিল। তো বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে শুনলাম বা দেখলাম। ও কত কালকে কি তাহলে এদিকে আলুতে কিছু ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি সেরকম একটা হবে না, তবে যারা সব আলু ভেঙে রেখেছিল সব তিরপল চাপা দিয়ে রেখেছিল কিছু কিছু। মানে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি সেরকম খুব একটা ক্ষতি হয়নি। আচ্ছা, আলু যখন বিক্রি করছেন কি দাম পাচ্ছেন আজকে? আলু বিক্রি হচ্ছে না তো, আলু দামই নেই, কোনো আড়তদার আলু নিতেই চায় না। তবু মাঠে মোটামুটি আগে চাষি যে দাম বললেন আপনি কি সেই দামে বিক্রি করছেন?
ওই 120-25 টাকা 30 টাকা বস্তা বলছে। বস্তা? বস্তা মানে 50 কেজি, মানে 3 টাকার থেকেও দাম কম। 3 টাকার থেকেও দাম কম। আর ধরুন এই আলুর এরকম পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানিয়েছেন যে আর আলুর বর্ডার বন্ধ হবে না, আলু যে কোনো রাজ্যে বিক্রি অবাধে হতে পারে। এটা নিয়ে কি বলবেন? ওই আলু তাহলে তো কিছু দাম বাড়ার দরকার ছিল। চাষি তো একবার মানে গলায় দড়ি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। চাষি সুসাইড ছাড়া কোনো উপায় নেই, আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। হাতে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আজকে প্যাকেট কি দামে কিনলেন? প্যাকেট আজকে 30 টাকা দাম বলছে পিস? 10 টাকা জিনিসটা পাওয়া যায়, 10-12 টাকা জিনিসটা মানে 10 থেকে 12 টাকা এক পিসের দাম ছিল, দাম এখন ছিল। সেটা আজকের দিনে বলছে 30 টাকা। 30 টাকা বলছে আজকে। কোথা থেকে নিলেন? এই গোগড়ায় একজন আড়তদারের কাছে নিয়ে। তার কাছ থেকে নিয়েছেন 30 টাকা পিস? হ্যাঁ 30 মনে টাকা। হচ্ছে না একটা প্রশ্ন হচ্ছে কোথায় প্রশাসন? কই কিছুই তো বুঝতে পারছি না। কোনো আমাদের চাষিদের জন্য কেউ নেই, কোনো সরকারি চাষিদের জন্য কেউ নেই। চাষিদের কোনো সুরাহা নেই, বাঁচার কোনো রাস্তাও নেই। কোন স্টোরে রাখবেন আলুটা? এই যে সামনে এই যে জিএম কোল্ড স্টোরেজ। জিএম কোল্ড স্টোরেজে রাখবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টোটাল কতটা ভাঙালেন বা জ্যোতি কিরকম চাষ করেছিলেন এবারে? আমি 3 বিঘা আলু চাষ, আমার 3 বিঘাই জ্যোতি লাগিয়েছিলাম। আলু বিক্রি হয়নি, বিক্রি করিনি, মাত্র ওই 50 বস্তা স্টোরে রেখেছি, এখন সব মাঠে আছে। ফলন কিরকম পেয়েছেন? ফলন ওই 5টা 5.5টা করে হচ্ছে কাটায়? কাটা। কত শতকে বিঘা এদিকে? এই যে 40 শতক। 40 শতকে বিঘা, কাটায় 5টা 5.5টা করে পাচ্ছেন। অন্যান্য বছর থেকে কি ফলন ভালো? একটু সামান্য, অন্য বছর 5টা হয়, এবছর 5.5টা হচ্ছে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার কৃষক বাবু, কি নাম আপনার? আর নাম হচ্ছে গুণধর নন্দী। আপনার ওই গোগড়াতেই বাড়ি? বাড়ি গোগড়া, হ্যাঁ। আলু তুলে নিয়েছেন, কিরকম কি ফলন পেলেন আপনি মোটামুটি বিঘাতে বা কাটায়? কাঠাই 5 থেকে 6টা। শুধু জ্যোতি আলুই চাষ করেছেন এবছর? আলু, সব জ্যোতি আলু। অন্যান্য বছরের তুলনায় বা গত বছরের তুলনায় ফলন কি ভালো? ফলন ভালো হয়েছে, মোটামুটি কাঠাই একটা করে, মানে বিঘায় 20টা বেশি হয়েছে। বেশি হয়েছে? হ্যাঁ, 20টা করে বেশি হয়েছে বিঘায়, এই যে কাঠাই একটা করে। এই যে ধরুন ফলন বেশি, এটা কি জন্য হয়েছে মনে হয়? এত সুন্দর আবহাওয়া? পরিষ্কারের জন্য, হ্যাঁ। আবহাওয়া পরিষ্কার, এরকম আবহাওয়া কোনো বছর থাকে না। আর এই এই বৃষ্টি হয় বা কুয়াশা থাকে, এই বছর একটা দিনও কুয়াশা নেই, পরিষ্কার আবহাওয়া, সেই জন্য। বৃষ্টিটা হলে মনে হয় ভালো হতো না? আর একটু যদি বেশি বৃষ্টি হতো তাহলে কিছুটা নষ্ট হয়ে যেত, সেটাও তো হচ্ছে না, হয় না। বা আবহাওয়া পরিষ্কার জন্য ভগবান দিয়েছে, বেশি হয়েছে, কিন্তু দাম তো মিলছে না। বেশি হলে আর কি হবে? আজকে দাম বলছে 130 টাকা 40 টাকা ব্যাগ। একটা প্যাকেটের দাম হচ্ছে, আজকে কালোবাজারি করে আজকে প্যাকেটের দাম নিচ্ছে 30 টাকা। তাহলে প্যাকেটটাও তো কালোবাজারিটা রোধ করতে পারছে না। আমাদের আলুটার দামের সময় কালোবাজারি রোধ করা হচ্ছে, যে বাজারে কেন বেশি দামে বিক্রি হবে। বাজারে কিনতে গেলে একটা, এই যে আমাদের যে কাজ করছে, এই বাজারে কিনতে গেলে কিন্তু 10 টাকা কিলো আলু কিনছে, আমরা বিক্রি করছি 3 টাকা কিলো, ওরা কিনছে 10 টাকা কিলো। সেইটাই বা কে কি করছে, সেটাও তো কেউ কিছু করতে পারছে না। কতটা ভাঙালেন আজকে বা টোটাল? আজকে টোটাল আমার 6 বিঘা চাষ, মোটামুটি বিঘা চার হয়েছে, আর 2 বিঘার মতো আছে। 4 বিঘা যে ভাঙালেন সবটাই কি স্টোরে রাখলেন? না, হাফ হাফ বিক্রি করছি। লেবারদের পয়সা, পয়সা দিতে তো হবে, লসে তো রান করছি। এখনের পয়সাটা কোথায় পাবো? যে 50% আলু রাখবো, তার প্যাকেট খরচা, লেবার খরচা, এই সবগুলোও তো করতে হবে। তবু অভাবের জ্বালায় গরু গাড়ি করে মাল স্টোরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখলাম তখন ওই যে গরু গাড়ি, এই যে হ্যাঁ, দিকে এই আসছে গরু গাড়ি করে মাল, অধিকাংশ চাষি অভাবের জ্বালায় গরু গাড়ি করে, ট্রাক্টর না বাদ দিয়ে গরু গাড়ি করে মাল নিয়ে জানা হচ্ছে। কিছু করার নেই, কি করব? বাঁচতে তো হবে জীবনে। বেকার ছেলে, তাকেও তো চলতে হবে, ছেলের সঙ্গে চাষ করি। আগামী দিনে যাতে আলু এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, সেই জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আর বর্ডার আটকানো হবে না, রাজ্যের যোগান এবং চাহিদা মিটিয়ে আলু ভিন রাজ্যে যেতেই পারে। এই প্রসঙ্গে আপনার কি মতামত? মতামত তো ঠিকই আছে, বাজারে পাঠানো তো উচিত, এবং এটা বহুদিন থেকেই চালু আছে। এবং বাংলার আলু বাইরে যে কোনো দেশের চাহিদা আছে, কিন্তু সেটা আটকে দেওয়ার জন্যই তো আজকে চাষিদের এই অবস্থা। ওটা যদি যেত, আজকে চাষিদের এই অবস্থাটা হতো না। আলু যে এক্সেস মাল থেকে 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 আজকে যখন পোগাজ ভাঙা হচ্ছে, তখনও পর্যন্ত স্টোরে আলু। ওটা দায়ী তো সরকার, তাছাড়া কিছু নয়। এটাও কি এই জিএম স্টোরে হ্যাঁ, রাখবেন? জিএম স্টোরে, জিএম সব জিএম স্টোরে সব থাকবে? জিএম স্টোর। আমার লোক জমি জিএম স্টোরের পিছনেই জমি, সব জিএম স্টোরে থাকে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।